তো কি খবর তোমাদের? যদিও আমরা বাস করি একটা কৃষকের দেশে, এই দেশে তো টুর্নামেন্ট নিয়ে স্বপ্ন দেখা বিলাসিতা। আর সেই দেশের টিম ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট খেলে একটা বুইয়া করছে। ওই মিষ্টি কই, মিষ্টি আইনা পুরো এলাকার বিলা। একটা দায়িত্ব আছে না। আসো এবার বাজান পয়েন্টে কথা বলে আমাদের এই কৃষকের দেশ কতটা উন্নতি হইতাছে। আই লাভ ইউ না বলে রিভাইভ দিব না সেই যারা গেমিং রে নিয়ে গেছে ইডব্লিউসি টুর্নামেন্টে। যে মাঙ্গেন না ইউটিউবে আইসা ফ্রি ফায়ারের ভিডিওর মধ্যে আই লাভ ইউ না বলে রিভাইভ দিব না এইসব অশ্লীল কন্টেন্ট দিয়ে ভাইরাল হইলো। চ্যানেলে এতগুলা ভিডিও, একটাও ভিডিও টুর্নামেন্ট নিয়ে না নেরাজের হাতে হিন্দিতে পুন্তাপুন্তি করতেছে এইগুলার ভিডিও। এই লেওরারে দেখলাম না স্পোর্টস এর জন্য কোনো বালদা সিট ঘরে পাঠাইছে আমাদের এই কৃষকের দেশ থেকে ইডব্লিউসি তে। গেরিনা তোমারে আমি দিনের এইতে স্পেশাল সব ইন্টাল দিয়েছি ইউ দরিশকের দি। মানে ভাই তোরা আমার রেকর্ড যেই যারা গেমিং এখন বর্তমানে হিন্দিতে ভিডিও বানায়, যে যারা গেমিং ভাইরাল হয়েছে অশ্লীল কন্টেন্ট দিয়া, বর্তমানে একজন টিকটকার হিসেবে নিজের পরিচয় দেয় যে একজন টিকটকার। স্পোর্টস এর জন্য কিছু করে না, স্পোর্টস এর কোনো খবর রাখে না, স্পোর্টস এর নিয়ে কোনো ভিডিও পাওয়া যাবে না তার চ্যানেলে। সেই যারা গেমিং এর কি দেখা টুর্নামেন্টের জন্য প্যারিসে নিয়ে গেছে। আবার দেখলাম কুরুল গেমিং যারা গেমিং এর ফেস্টিভ্যালও করে দিছে, যেটা নিয়ে কমিউনিটি এখন ফুল লাফালাফি করতেছে। যারা গেমিং এর নাকি ফেস্টিভ্যাল হয়ে গেছে। মূলত কুরুল গেমিং এর এই ভিডিওটা নিয়ে সবাই বলা বলি করতেছে যারা গেমিং এর নাকি ফেস্টিভ্যাল হয়ে গেছে। পিছনের যে মেয়েটা দেখতে পারতেছো এটাই নাকি যারা গেমিং। তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা কুরুল গেমিং আছে, তানভীর হাসান আছে, আর সিয়াম ভাই আছে, তার পিছনে একটা মেয়ে। ওই মেয়েটা আসলে কে? ওটাকেই সবাই দাবি করতেছে ওইটা নাকি যারা গেমিং। এখন কেন ওই মেয়েটারে সবাই যারা গেমিং মনে করতেছে এটা তোমাদের বলি। সর্বপ্রথম সময় টিভির তানভীর হাসান ভাই প্যারিস যাচ্ছে, কিন্তু আমাদের সাথে এই মেয়েটা কে? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা নতুন প্রশ্ন তৈরি করে। আসলে তো এই মেয়েটা আসলে কে যে এই তিনটা ছেলের সাথে যাচ্ছে, তাও আবার প্যারিসের টুর্নামেন্টের জন্য? কে হতে পারে? এই একটা প্রশ্ন থেকেই যায়। আর একটি পোস্ট করে, যে পোস্টে লেখা আছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে আমরা 4 জন আজ রওনা হলাম, দোয়া করবেন যেন নিরাপদে পৌঁছাতে পারি। তার মানে এটা তো আমরা সবাই ক্লিয়ার হতে পারছি যে তারা 3 জন ব্যতীত আরেকজন আছে যে নাকি প্যারিসে যাচ্ছে এই টুর্নামেন্টের উদ্দেশ্যে। তারপরে তানভীর ভাই আরেকটা পোস্ট করে, যে পোস্টে পুরাটাই ক্লিয়ার করে দেয় গন্তব্যের পথে আমরা, কুরুল, সিয়াম আর যারা। তার মানে এটা ক্লিয়ার হতে পারলাম 4 নাম্বার ব্যক্তিটা আসলে যারা গেমিং। তার পাশাপাশি সিয়াম ভাইয়ের একটা ভিডিওতেও শুনতে পাই যারা গেমিং এর ভয়েস। এইবার আরএচকে বা স্ট্র হেডস যদি চ্যাম্পিয়ন মারে তাহলে আমি যারা গেমিং এর ফেস্টিভ্যাল করে দেবো। যাও আবির ভাই একসাথে আছে আর ওই পাশে যারা আপু আছে। এই দুইটা টিমের মধ্যে কোন টিমটা ভালো পারফরমেন্স করবে? আমার লাগে স্ট্রবেরিজ। আজকে টিমে স্নাইপারের একটু প্রবলেম করছে, দ্যাটস ওয়াই ওরা একটু ডাউন হয়েছে। থার্ড পারসন ব্যক্তিটা আসলে যারা গেমিং। এটা ক্লিয়ার হওয়ার পর এই কুরুল গেমিং এর ওই ভিডিওতে যখন আমরা দেখতে পাই ওদের 3 জনের পিছনে আরেকটা মেয়ে আছে, মানে 4 জন। সেই ক্ষেত্রে কমন বিষয় ভাই সবাই মনে করবে যে ওটা যারা গেমিং, কারণ যারা ব্যতীত তো আর কোনো ব্যক্তি নাই তাদের টিমে। বাট এই জায়গায় আমি তুমি কেউ সন্দেহের ভিত্তিতে বলতেই পারি না ওটা যারা গেমিং। এখন ওটা যারা গেমিং হতেও পারে আবার নাও হতে পারে, 50-50। তাও এটা যারা গেমিং হোক বা না হোক তাতে আমার বলছে গেছে আমার পোস্ট ইডব্লিউসি তে যারা গেমিং এই মাঙ্গেন নাতি কি করে। দেখলাম না এই যারা গেমিং কোনো টুর্নামেন্ট নিয়ে সামনে বা অথবা পিছন দিয়ে কোনো কথা বলছে। সেই যারা গেমিং নাকি এখন প্যারিসের টুর্নামেন্টে। এটা কোনো কথা? তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ফেসবুকের ফলোয়ার বাড়াতে চায়, রিলস বা ভিডিওতে আরো বেশি ভিউ চায়, ইউটিউবের সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম নিয়ে কাজ করছে। আবার অনেকেও আবার টেলিগ্রাম কমিউনিটি বড় করতে চায়। এই ধরনের সার্ভিস খুঁজতে গিয়ে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তাই তোমাদের জন্য পরিচয় করিয়ে দিচ্ছি গ্রোটিক্স এই সাইটের সাথে। গ্রোটিক্সে ফেসবুকের জন্য পাবেন বিডি ফলোয়ার, বিডি রিয়াক্ট, বিডি কমেন্ট, বিডি রিভিউ, গ্রুপ মেম্বার এবং রিলস অফ ভিডিওর ভিউ। যদি আপনার টার্গেট ইন্টারন্যাশনাল অডিয়েন্স হয় তাহলে ইন্টারন্যাশনাল ফলোয়ারেরও সার্ভিস রয়েছে। ইউটিউব ক্রিয়েটরের জন্য রয়েছে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার। এছাড়া ইনস্টাগ্রাম ফলোয়ারও, আবার তার সাথে সাথে টেলিগ্রাম মেম্বারের সার্ভিসও সহজেই অর্ডার করতে পারবে। এই সার্ভিসের জন্য আলাদা আলাদা জায়গায় তোমাদের ঘুরতে হবে না। যদি আগ্রহী থাকো তাহলে ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে গ্রোটিক্সের লিংক দেওয়া আছে, একবার হলেও দেখে আসতে পারো। ওকে। তো যেখানে আমি ছিলাম কৃষকের দেশে পাঠাইতেছে সব ন্যাস্টিক মার্কা পোলাপানদের, যাদের সাথে টুর্নামেন্টের কোনো যোগসূত্রই নাই। এদিকে খেয়াল করলে দেখতে পারবা তোমাদের পরিচিত অনেক ক্রিয়েটর সারাদিন এই টুর্নামেন্টের পিছনে থাকে, টুর্নামেন্টের জন্য কিছু করার চেষ্টা করে, কিন্তু দিন শেষে পাড়ায় সেই টুর্নামেন্টের মধ্যে যে আই লাভ ইউ না বললে রিভাইভ দিব না সেই সব টিকটকারদের। আবার তার পাশাপাশি পাড়ায় স্পোর্টস প্লেয়ারের মায়ের বাপরে গালাগালি করা সেই ইটস কাব্যরে। তোমরা কমেন্টে বলো ইটস কাব্য ভাই আসলে যে সে বলতো ই স্পোর্টস নিয়ে আমি কিছু করবো, তো ভাই কিছু বলেন। পাগলে কামড়াইছে নাকি? ওরা নিজেরা করে মরে যাইতেছে, আমি তো দেখতেই। হয় স্পোর্টসের জন্য মেলা চুল সিরালাইছে আমাকে ওই কাব্য ভাই। তার অবদান তো কমেন্ট বক্স পর্যন্ত সীমাবদ্ধ, অডিয়েন্সদের গালাগালি করা। যদি অডিয়েন্স জিজ্ঞাসা করে ভাই আপনার টুর্নামেন্টের জন্য কি করলেন, আপনার চ্যানেলে ঢুকলেই দেখা যায় ব্রাজিলের 7-7টা ভিডিও। ফ্রি ফায়ার সাইডে দিব, ফ্রি ফায়ার ভালো লাগে না, ফ্রি ফায়ার হারাম গেম, এই গেম থেকে অন্য ভালো একটা গেমে যাবে, আমি হজ করে এসেছি, যাবই গা যেহেতু টুর্নামেন্টের জন্য কিছু করে থুয়ে যায়। হ্যাঁ করে গেছে আমাকে ফিফা, ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা খেলা নিয়ে 7-8টা করে ভিডিও আপলোড দেয় ভাই। সপ্তাহ 2 সপ্তাহ পরে খালি ব্রাজিল আর্জেন্টিনা খেলা নিয়ে আপলোড করা সেই কাব্য ভাইয়া, যারে
তারে নেওয়া উচিত ছিল ফুটবলের ফিফা ম্যাচ ওই ব্রাজিল আর্জেন্টিনার খেলাতে, তারে নিয়ে গেছে গেরিনা সেই ইডব্লিউএসসি টুর্নামেন্টে। কতটা হাস্যকর বিষয় এটা, সেই কাব্য ভাইয়া না যে নাকি তোমাদের মা বাপ তুই লাগালাগালি করছিল স্পোর্টস প্লেয়ারদের, জাস্ট তারা বলছিল বিধায় যে ভাই আপনি টুর্নামেন্ট নিয়ে ভিডিও বানাতে চাইলেন, টুর্নামেন্টের জন্য কিছু করতে চাইলেন, এখন দেখতেছি ফিফা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে করতেছেন, তাহলে ভাই ওটা তো হইলো না, আপনার কথা কাজে তো মিল নাই, মুখ তো গোয়ায় গেল গা। সেই অডিয়েন্সে গালাগালি করা সেই কাব্য ভাইয়া এখন প্যারিচ্ছে। এই যে দেখো এইসব সত্য কথা যদি তোমাদের কিছু মানুষের হজম না হয়, তাহলে তোমরা ফার্মাসি থেকে একটা ব্যথার মলম নিয়ে এসে পুটকিতে লাগাও। বিশ্বাস করো তোমরা অসুস্থ, তোমাদের সত্য কথা হজম হইতাছে না। আমার যারা অডিয়েন্স, আমার যারা সাবস্ক্রাইবার, তারা কিন্তু তোমাদের ভালো করে মালিশ করে দিতে পারবো, নিয়ে এসো জায়গার ভিতরে ঢুকে দিব। কি ভাই ব্রাদাররা পারবা না একদম ব্যথার মলম জায়গা মতো বেরা দিতে? মানে বুঝতে পারতাছো প্যারিসে নিয়ে গেছে সব আমলা কামলা রে, যেই যারা গেমিং লুতুপুতু করে সেই যারা গেমিং রে নিয়ে গেছে। আবার একজনে দেখি খেলার আগেই বলতাছে যে তোমরা তো ফ্রি কিল, বাংলাদেশ তো ফ্রি কিল। আরে বাটা তোরে নিয়ে গেছে সাপোর্ট করার জন্য, ফ্রি কিল না বড় কিল এটা কি তোরে কইতে কইছে? যদিও ভাই তুই ফানি ক্রিয়েটর, মানে ফানি হিসাবেই বানাইছা, ফান হিসাবে ভিডিওটা আপলোড করছা, ফান হিসাবেই বলছা, বাট ভাই এটা তো ডিমোটিভেট করা। এখন আমি যদি বলি ভাই তোর ডিমোটিভেট করার কারণে ভালো একটা পারফরম্যান্স তারা দিতে পারে না, এমনও হতে পারে। তুই কি ভাই মনের ভিতরে তার গিয়া দেখছা তার খেলার পারফরম্যান্স কেমন হতে পারে? মজা করেও একটা মানুষের এরকম করে কথা বলা উচিত না, তাও খেলার আগে। বাট ওই হিসাবে যদি দেখতে যাই পোলাটা আসলে ফানি ক্রিয়েটর এন্ড ফান হিসেবে ভিডিওটা বানাইছে, ওর যেটা কাজ ও সেটা করছে, বাট ভুল তো ভুলই ভাই, এখন এটা ওর মানতে হবে এন্ড এটা ওর নেক্সট স্টেপ বুঝতে হবে। এখন ভাই কথা হইলো ওই যে একটা কথা আছে না যে কৃষকের দেশে আবার কৃষের স্পোর্টস, সেই কৃষকের দেশের স্পোর্টস এর মধ্যে এইসব নেস্টিং মার্কা পাবলিকই তো যাবে। আই মিন যারা গেমিং এর মতো আই লাভ ইউ না বললে রিভাইভ দেব না এন্ড লুচিপুচি করে ভিডিও আবার হিন্দিতে ভয়েস দেয় বাংলাদেশি হইয়া, যে নাকি স্পোর্টস নিয়ে কোনো কন্টেন্ট দেখলাম না, নিরাজ কি করলো, নিরাজে বিয়ারে কি করলো, নিরাজে বিয়ারে পাত দিছে, সেই ভিডিওটাও আপলোড করা। এখন কেমনে ভাই আমাদের দেশের এই স্পোর্টস গুলো আইগাবে, আমাকে এই কৃষকের দেশে উন্নতি কেমনে আমরা আশা করি। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমরা ভিডিওটা দেখছো, বুঝছো, আর না বুঝলে কিছু করার নাই, ঘুম পারো। ঘুম না আসলে আমার ভিডিও আবার শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, দেখো, খোদা হাফেজ।